রাসূলুল্লাহর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক বাবারা দিলের কান্ডা লাগা শোনো। একটা মেয়ে রাস্তার ধারে বাড়ি, ওই বাড়ির মধ্যে মেয়েটা গোসল করতেছিল, আর হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিকে লক্ষ্য করার সঙ্গে সঙ্গে এমন জোরে একটা বাতাস আসে, এই বাতাসে পর্দাটা সরে যায়, আর ওই মেয়েটাকে সালাবা দেখে ফেলে। জোরে বলেন আল্লাহু আকবার। সালাবা দেখে ফেলেছে, মনের অজান্তে দেখে ফেলেছে, গোসল করা অবস্থায় দেখে ফেলেছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ডাকতে বলে, আল্লাহ, আমি কি করলাম? চোখের জিনা করে ফেললাম, একটা বেগানা নারী দেখে ফেললাম। এক কথায় যাদের দেখা দেয়া হারাম তাদের বিয়ে করা জায়েজ, যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া হারাম, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া হারাম। আমার ভাইয়েরা, সালাবা রাদিয়াল্লাহু তাআলা মনের অজান্তে দেখে ফেলেছে মেয়েটাকে, সঙ্গে সঙ্গে মাটির মধ্যে বয়ে পড়ে বলে, আল্লাহ, আরে আমি জুলুম করলাম, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আদম নবী যেমন কেঁদেছিল, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। ও যুবক, যুবক কান্দে, আল্লাহ, আমিও জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। এই খবর যদি নবী জেনে যায়, কেমন সাহাবীদের আদর্শ ছিল, এই খবরটা যদি আল্লাহ জানায়া দেয় নবীরে, আরে আমি কেমনে মুখ দেখাবো রাসূলুল্লাহর কাছে? আমি কেমনে মুসলমানদের কলঙ্ক হয়ে যাব? মুসলমান ধর্ম আমি পালন করি, আমি নবীর উম্মত, নবীর সাহাবী, এই মুখ আমি কেমনে দেখাবো? সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে বাড়ি গেলেন। বাড়ি যা চিন্তা করে, না রে মন, আমার নবীরে যদি জিবরিল আমিন জানায়া দেয় আমি বেগানা নারী দেখে ফেলেছি, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? রাসূলুল্লাহর দরবারে কি জবাব দিব? সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে 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 রওনা দিয়ে চলে গেলেন পাহাড়ি অঞ্চলে। একদিন নয়, দুদিন নয়, কিছুদিন চলে গেল। সালাবা কাঁদতে কাঁদতে চোখের পানি পড়িয়া পড়িয়া গা হয়ে গেল মুখের মধ্যে। সালাবা ভাত খায় না, পানি খায় না, গাছের লতা পাতা খায়, আর কান্দার বলে, আল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে কি ক্ষমা করবারে আল্লাহ? আল্লাহ, আমি বেগানা নারীর জন্য আমি প্রস্তুতি ছিলাম না। আল্লাহ, তুমি যদি আমার ধরো, আমি হিসাব দেব কেমনে? আমার নবী যদি জানতে চায় আমি জবাব দিব কেমনে? আমার বাঁচার কোনো উপায় নাই, তুমি আল্লাহ ক্ষমা করে দাও। কাঁদতেছিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে কয়, জিবরিল রে, একটু আমার নবীরে বল সালাবার দিকে লক্ষ্য করতে। আমার নবীজি সালাম ফিরা, নামাজের সালাম ফিরা সাহাবীদের বলে, আমার সাহাবীরা রে, আমার সালাবা কোথায়? আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? নবীর সাহাবীরা বলে, হুজুর, অনেকদিন তো হয়ে গেল, তাকে দেখতে পাই না, নামাজেও আসে না, বাড়িতেও দেখি না। বলে, খবর নাও। রাসূলুল্লাহ সাহাবী যে খবর নিলেন, বাড়ি যা সালাম দিয়া খবর নিলেন, সালাবি কোথায়? সালাবা কোথায়? সালাবার বাবা বলে, আমি জানি না, মা বলে জানি না, কেউ বলতে পারে না। নবী বলেন, সাহাবীরা রে, খোঁজ নে, কারণ দুষ্ট কাফেররা না জানি আমার সালাবারে মেরে ফেলেছে, আমার সালাবার দুনিয়া থেকে বিদায় করে দিছে, তোমরা আসো। নবীজি বলেন, কোথায় রে আমার আবু বকর? কোথায় রে আমার উমর? কোথায় রে আমার উসমান? কোথায় রে আমার আলী? আয় আয়, তোরা তাড়াতাড়ি আয়। সাহাবীরা ছুটে আসলেন রাসূলুল্লাহর পাশে। নবীজি বললেন, ও উমর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দে, বলে, উমর রে, তুমি যাও হযরত আলীর সঙ্গে চলে যাও, আলী আর উমর একদিকে চলে যাও, আমার সালাবার খোঁজ নাও।
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা দুজন একদিকে যাও, তোমরা খবর নাও, মক্কার অলি গলির মধ্যে খবর নাও, আমার সালাবাকে কি দুনিয়া থেকে বিদায় করে দিছে, আমার সালাবাকে কি মেরে ফেলেছে। আমি নবী আমার সালাবার জন্য কান্দি, তোমরা খবর নাও, তাড়াতাড়ি খবর নাও। গোটা মক্কা মদিনা দেখা হয়ে গেল, কোথাও খবর পাওয়া যায় না। ও যুবক, আজকে যুবক বেড়া মাহফিল দিচ্ছে, একটু লক্ষ্য করো, মাহফিল দিয়ে কিছু শিকার চিন্তা করো, এই পাপ থেকে বাঁচার চিন্তা করো। সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে খুঁজে পায় না, চলে আসলেন রাসূলুল্লাহর কাছে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবারে কোথাও আমরা খুঁজে পাইলাম না। নবী বলে, যাও পাহাড়ি অঞ্চলে যাও, পাহাড়ের অলিগলির মধ্যে দেখো। আরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন চলে গেলেন পাহাড়ি জঙ্গলের দিকে। যা রাখালিদের ডাক দিয়ে বলো, রাখালিরা শোনো, তোমরা কি সালাবারে দেখছো? রাখালেরা বলে, কে গো, তোমরা কারা? বলে, আমি আমার নবীর প্রিয় সাহাবী, আমার নাম হযরত ও মুসলমান হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে, কিসের জন্য আসছো? কয়, তোমরা কি আমাদের সালাবারে দেখছো? বলে, সালাবারে তো চিনি না, তবে কই থেকে এক পাগল লম্বা করে দেখতে শুনতে অনেক সুন্দর যুবকটা, এই যুবকটা কয়টা দিন দেখি ওই পাহাড়ের মধ্যে কান্দে। ওই সকাল বেলায় এসে পাহাড়ে ওঠে, কানতে কানতে ওঠে, আর সন্ধ্যা যখন গনিয়ে আসে পাহাড় থেকে নেমে কানতে কানতে আবার নিচেই চলে আসে। এই পাগলটার কান্না দেখে আমাদের বনের পশুগুলো খানা ছেড়ে দিছে, এই পাগলটার কান্না দেখে আমাদের মোষগুলো খানা খায় না, বকরিগুলো খানা খায় না। তোমরা খোঁজ, তোমরা কি বলতে পারো এই লোকটাকে? অথচ তোমার ফারুক ডাকতে বলে, ভাই আলী, আলী রে, নিশ্চিত আমাদের সালাবা হবে। বলে, ভাই কই রে? বলে, ওই লোকটাকে আমরা হাঁটতে পারে না, দেখি পথের মধ্যে পড়ে যায়, পাহাড় উঠতে পারে না। ওই লোকটারে ক্লান্ত দেখে আমাদের বকরি থেকে দুধ দহন করে দিয়েছিলাম, একটা পাতিলের মধ্যে দুধ দিয়েছিলাম। ওই লোকটা কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে দুধ আর পানি এক হয়ে গেছে। এই লোকটার দুধের পেয়ালা হাতের মধ্যে নিয়ে এমন নজর না নিয়ে কাঁদতেছিল। আমরা বরং আর মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো গো, ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। বাবারে, একটু মরণের চিন্তা করে দেখো, এর নবীর সাহাবীরা মরণের চিন্তা কেমনে করত। আপনি আমি কেন মরণের চিন্তা করি না? কেন মরণের ভয় অন্তরে ঢোকে না? কেন এই কবরের চিন্তা আসে না? আরে মুসলমান, মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব উনি একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়ত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া সবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু হয়। এখন যারা মরণকালে পায়খানা করে দেয় গো, যারা মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, অনেকের মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, অনেকের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, আপনাদের ইমাম সাহেব কত মানুষের জানাজা পড়াইল গো। ও মুসলমান, কত ভাই, কত নেতার দাফন কাফন পরানো হলো, কত মানুষ মরণের সময় পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়।
এই মরণের চিন্তা যার ভিতরে নাই সে কেমনে মানুষ হয়? জোরে বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো আমি বলি দিলের কান্ডা লাগা শোনো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান শোনো গো। বলেন আমার নবীর সাহাবীরা রাসূলুল্লাহ কি আমার বিষয়ে কিছু বলেছে? বলে না। দুজন কাঁধে করিয়া রাসূলুল্লাহর কদমের মধ্যে নিয়ে আসলেন, রাসূলুল্লাহর সামনে আনিয়া দাঁড়া করলেন। নবীজি বললেন সালাবারে কি হয়েছে বলো? বলে নবী গো, আমি মনের অজান্তে বড় ভুল করেছি। আপনার পিছনে নামাজ আদায় করিয়া যখন আমি দুপুরের সময় নবী গো জোহরের সালাত আদায় করিয়া যখন আমি গিয়েছিলাম বাড়ির দিকে যাইতেছিলাম, হঠাৎ একটা ঘরের মধ্যে একটা বাড়ির সামনে দিয়ে যায়। নবী গো, প্রচন্ড জোরে একটা বাতাস আসে, বাতাস আসিয়া বাড়ির পর্দা সরে যায়, আর ভিতরে এক মেয়ে গোসল করা অবস্থা আমি দেখে ফেলেছি। আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি নবী গো। এই ভয়ে আমি আপনার কাছে আসি না, আমি এই ভয়ে আজকে কাঁদতেছি নবী গো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বিষয়ে কি কোনো আয়াত নাযিল করেছে কি? আল্লাহর নবী গো, আমার নবী ডাক দিয়ে বলে সালাবা, তোমার বিপক্ষে এইরকম কোন আয়াত আল্লাহ নাজিল করে নাই। জিবরিল আমিন আমারও তো কিছু জানাই নাই। সালাবা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। নবীজি তওবা করে দিলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলো না। তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা। আমার নবীজি সালাবারে তওবা করে দিলেন। তওবা শেষে সালাবা বলে নবী গো, আমার মন বলে আমার পিছনের রোগের কাছে গো পিপিলিকার মতো কেন যেন ছোট ছোট পোকা বাইতেছে গো নবী। পিপিলিকা যেমন হাঁটাহাঁটি করে গো নবী, আমার পিছনের শিরা আর পাশে এমন লাগতেছে। নবী কয় সালাবারে আর দুনিয়ার মধ্যে তুমি নাই রে সালাবা। আজরাইল আলাইহিস সালাম আগমন করেছে রে সালাবা। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আল্লাহ, তুমি আজরাইলকে পাঠায়া দিলা। সালাবা রাসূলুল্লাহর পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কালেমা পড়লেন। বইয়া কালেমা পড়ে নিজেই জমিনের মধ্যে শুয়ে পড়ল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সালাবার ইন্তেকাল হয়ে গেল। এত পরিমাণ কান্নাকাটি করেছে, না খায়া না ঘুমাইয়া আযার নয়নে কানতে কানতে দেহটারে কঙ্কাল করে ফেলেছে। খাস তওবা করা পর রাসূলুল্লাহর হাতে হাত রেখে সালাবার মৃত্যুবরণ করলেন। আল্লাহু আকবার। মৃত্যুবরণ হয়ে গেল। নবীজি চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিল। সাহাবীরাও কান্দে, রাসূলুল্লাহও কান্দে। দরদি মুসলমান শোনো গো, আদরের সাহাবী বিদায়। রাসূলুল্লাহ বলেন সাহাবীরা রে, তাড়াতাড়ি আমার সালাবারে গোসল করো। তাড়াতাড়ি গোসল করানো হলো, কাপনের কাপড় আনা হলো। সালাবারে জানাজা পড়াইবে, রাসূলুল্লাহ নিজেই জানাজা পড়াবে। নবীজি দোয়া করবেন। মুসলমান শোনো, গোসল করানো হলো, কাপন পরানো হলো। এবার সালাবার দেহখানা নবীজি বললেন ওই ময়দানে নিয়ে যাও, ওই ময়দানের দিকে নিয়ে যাও। সালাবার দেহখানা যখন ময়দানের দিকে নিয়ে গেলেন, রাসূলুল্লাহ পিছে পিছে আসতেছিলেন।
নবীজি অনেক পিছে পড়ে গেলেন। হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনেক পিছে পড়ে গেছেন। আমার নবীজি বলে, ওমর রে আমি কেমনে হাঁটবো, আমি তো হাঁটতে পারি না। রাসূলুল্লাহ পা ফেলায়, অনেক আস্তে আস্তে করে পা ফেলাইতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, নবী গো, জানাজায় সবাই হাজির হয়ে গেছে, আপনি আসেন নবী গো। বলে, ওমর রে, ও ওমর শোনো ভাই ওমর, কারণ অসংখ্য আমি কেমনে পা রাখবো গো, তাড়াতাড়ি কেমনে আসবো। আকাশ থেকে এত পরিমাণ ফেরেশতা সালাবার জানাজায় হাজির হয়ে গেছে। আসমান জমিনের অসংখ্য হাজার হাজার ফেরেশতা সালাবার জানাজায় হাজির হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আমার নবী বলতেছেন, তোমার আমি কেমনে আগাই বলে, এত পরিমাণ সাহাবী আর এত পরিমাণ ফেরেশতা নামছে সালাবার জানাজায়, আমি নবী হাঁটতে পারতেছি না, পিছে পড়ে গেছি। এই জন্য সুবহানাল্লাহ বলেন। নবীজি দোয়া করলেন, মুসলমান শোনো, গভীর মনোযোগ। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওর জন্য হাত তুলে দোয়া করলেন। আমার বাবারা, রব্বি কারীমা সালাবার জন্য এমন একটা নিয়ামত জান্নাতের মধ্যে রাখছে। নবী গো, এই দুনিয়া থেকে বিদায়ের পরে সালাবার জন্য জান্নাতের 8টা দরজায় খুলে রাখছে। একটা নয়, দুটি নয়, সালাবা যে জায়গা দিচ্ছে সেই জায়গা থেকে নিয়ামত পাইবে। কারণ এত ভয়, এত আদর্শ, এত প্রেম আপনার প্রতি ছিল, ইসলামের প্রতি ছিল। আজকে আমরা দাড়ি টুপি জুব্বা লাগাইয়া পরের বউ নিয়ে হোটেলে ধরা পড়ি, আবার ফুলের মালা নিয়ে গলায় নিয়ে বাইর হয়ে আসি। আমার দেশে অসংখ্য যুবক মুসলমান ফরকিরের মধ্যে পড়ে গেছে, অসংখ্য আলেম ওলামাও বলৎকার করে ধরা পড়তেছে। কারণ ইসলামের প্রতি যদি তাদের মহব্বত থাকতো, ইসলামের প্রতি যদি বিন্দু মাত্র তাদের প্রেম থাকতো, আমার বিশ্বাস এত বড় অপরাধ, এত বড় অন্যায় করতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? কারণ রাসূলের বিধান হলো, কোন যুবক যদি জিনা করে, যদি কোন অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে গো, ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, শাস্তির বিধান হলো তাকে 100 ডুরা মারতে হবে। এর মধ্যে কয়েকটা মারা পর যদি মারা যায়, ইমাম সাহেব হুজুর আপনাকে হুকুম দিল, গ্রামের মাতবার চেয়ারম্যান নয়, একজন আলেম সাহেব এই বিচারের জন্য রায় দিবে, আপনার মাঝে আসি। আরে বাবা, এই বিচারটা এখন বাংলাদেশে চলে না, কি ওয়াজ করব, বড় কষ্ট হয়। এর জন্য তো পাপাচার, অন্যায়, জুলুম বেশি বেড়ে গেছে রে মুসলমান। এবার ওই যুবক যদি মারা যায়, মুসলমান শোনো, তাকে গোসল করাও, কাফন পরাও, দাফন করাও, তার জানাজা পড়ায় দাফন করে দাও। যদি বেতের আঘাত যদি 2-4টে বাকি থাকে, তার কবর উপরে চালায়া দাও। যদি বেঁচে থাকো তো আলহামদুলিল্লাহ, মারা গেল আলহামদুলিল্লাহ। যদি অবিবাহিত হয়, অবিবাহিত নারী হয়, অবিবাহিত পুরুষ হয়, সে জানাজা পাবে, কাফন পাবে, দাফন পাবে। আর যদি বিবাহিত কোনো নারী পুরুষ হয় রে বাবা, এখন বাংলাদেশে প্রতিনিয়ত ফেসবুক খুললেই দেখি, এর বউ নিয়ে গেছে, ও বিদেশির বউ ওর লাগে গেছে, ও ভার বউ লয়েছে। আরে কোথায় গেছে দেশটা রে মুসলমান? হরিল্লট শুরু হয়ে গেছে। এটা ইসলামের বিধান নয়। যে দেশে 92% মুসলমান, এই দেশে কেন কোরআনের আইন চালু হবে না? কেন কোরআনের বিধান চলবে না? কেন জিনা ব্যভিচার চলবে? কেন চলতে দেওয়া যাইতে পারে না? জোরে বলেন ঠিক কিনা? যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করে, তোমরা শালীর কাছে যাও, পরের বউর কাছে যাও, মাসালা শুনে নাও। যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, সর্বপ্রথম মাটি খুঁড়তে হবে। মাটি খুঁড়িয়া তার বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁততে হবে। মাটির ভিতর পুঁতিয়া কঙ্কারে নিক্ষেপ করতে হবে। যতক্ষণ পর্যন্ত মারা যাবে না, মারা তার বন্ধ হবে না, তারে মারতে হবে রে ভাই। তাকে যতক্ষণ পর্যন্ত মারা যাবে না, ইট পাটকেল ছুঁড়ে মারবেন। যখন মারা যাবে তখন মাটি খুঁড়ে তার, আমার আল্লাহকে আমারে ক্ষমা করবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমা না করে, আল্লাহর দরবারে আমি ধরা পড়ে যাব। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার দয়াল নবী বিগনে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে।
মনে করছিলাম গজল গাবো না, তারপরে একটা গাইতে হচ্ছে বাবা, জোরে মহব্বতে। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। আরে বেবে দেখি আমি সবই মিছে, বলো বেবে দেখি আমি সবই মিছে, মিছে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হলে রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলে রাব্বুল আলামিন। নবী হায়াতি খায়রুল লাকুম, নবী হলো এই দুনিয়া উম্মতের জন্য কল্যাণের জন্য আসছেন। ওফাতি খায়রুল লাকুম, নবী কয় আমার ওফাতটা উম্মতের জন্য কল্যাণের জন্য। দুই জায়গা নবী দুনিয়াতেও আসছে আপনার আমার জন্য, বিদায় নিচ্ছে আমার আপনার জন্য। এই জন্য আপন বলতে নবী ছাড়া কোনো বান্ধব নাই।